যদি আমার পক্ষে এই ১৬ মালা জপ ৪ নিয়ম পালন সারা জীবন তুমি যদি এই অভ্যাস করতে সমর্থ না হও, আমার দ্বারা ওইসব হবে না। হ্যাঁ, সারা জীবন নিরামিষ খাওয়া ১৬ মালা জপ করা, ভোরে স্নান করা হবে না। তখন ভগবান বলছেন, মাঝে মাঝে এসে আমার কর্ম করে দিয়ে যাও মন্দিরে। তুমি যদি অভ্যাস করতে না সমর্থ হও, আমার জন্য কর্ম করো। মাঝে মাঝে মন্দিরে এসে সেবা করে দিয়ে যাও, মাঝে মাঝে এসে সবজি কেটে দিয়ে যাও, প্রসাদ সার্ভিস করো, জায়গাটা পরিষ্কার করে দাও। অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হয়ে যতটুকু সময় পাও আমার জন্য কর্ম করো। কর্ম করতে 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 তুমি সিদ্ধি লাভ করো। তাহলে প্রথম ছিল মন বুদ্ধি আমার চরণে অর্পণ করো। সেকেন্ড স্টেপ হচ্ছে মন বুদ্ধি অর্পণ না করতে পারলে অভ্যাস করো। থার্ড স্টেপ হচ্ছে অভ্যাস করতে না পারলে আমার জন্য কর্ম করো। আর কর্ম করতে যদি না পারো, তবে আমার জন্য তুমি কর্মের ফল অর্থাৎ তোমার ইনকামের কিছু অংশ টাকা আমার সেবায় দাও। আমার তো টাকা কোথায় ডোনেশন করবো তোমাকে? বলে ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, একটা গীতা কিনে পড়ো। এই গীতা পড়তে 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 তোমার ভিতরে এই জ্ঞানের বোধ উদয় হবে যে আমার কি করা উচিত কি করা উচিত না। ভগবান কত ছাড় দিলেন দেখেন।